রাম নারায়ণ রাম। আজ আমি গুরু ও সাধু সন্ন্যাসীদের কথা বলবো, যারা সমাজকে পথ দেখায়। আমরা জানবো যে সমাজে গুরুর কি মহত্ব আছে, আর জীবনে সঠিক পথ দেখানোর জন্য গুরুর কি ভূমিকা আছে। আমরা সবসময় চাই যে আমাদের একজন গুরু থাকুন, কিন্তু বাস্তবে কি আমরা সঠিক গুরু পাই? সত্যিই কি আমরা সঠিক পথে চলার জন্য সঠিক গুরু পাই? সঠিক গুরু আমাদেরকে কিভাবে সঠিক পথ দেখান, আজ সে বিষয়েও আলোচনা করব। সেই সাথে সাথে রামনারায়ণ রামের সাথে রামচরিত মানস কিভাবে মিলে যায় বা যায় না, সে বিষয়েও জানব। আজকের বিষয়টা এমনই যে এ বিষয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি ও সংশয় আছে। যখন গুরুর কথা আসে তখন মানুষ বুঝতে পারে না কিভাবে গুরুকে খুঁজে পাওয়া যায় ও তার গুরুত্ব কী। সাধু সন্ন্যাসীদের কীরকম গুরুত্ব দেওয়া উচিত, এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী, এ বিষয়টি আজ সমাজের জ্বলন্ত বিষয়। এই সমাজে গুরু সাধু সন্ন্যাসীদের বিভিন্ন জনের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এনারা সমাজে একটি ভারসাম্য রক্ষা করেন, কোনো দেনা পাওনা ছাড়া সমাজকে পথ দেখাবার চেষ্টা করেন। সাধু সন্ন্যাসী নিজের পরিবার ত্যাগ করে দেশের ভালোর জন্য কাজ করেন। তার বাহ্যিক কিছু দেখাবার প্রয়োজন নেই, তিনি সমাজকে এক নতুন পথ দেখান, সমাজকে জাগ্রত করেন, বিবেকাধীন করেন, ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ ও জাতি প্রথাকে বিলোপ করার চেষ্টা করেন, সমাজের মঙ্গলে কাজ করেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনে সহায়তা করেন। এবার গুরুর কথায় আসি। দেবতাদের জীবনেও গুরু ছিলেন। গুরু একজন হন না, গুরু অনেক। এমনকি বাবা মা শিক্ষক ছেলে মেয়ে বন্ধু সবাই আপনার গুরু হতে পারেন। গুরুর কাজ হলো আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। তাই আমাদের জীবনে গুরুর মহত্ব অনেক। যারা আমাদেরকে ভালো শিক্ষা দেন তারাই আমাদের গুরু হতে পারেন। মানুষের মনে একথাও আসে যে রামনারায়ণ রাম ও রামচরিত মানসের মধ্যে পার্থক্য কি। রাম একটি চরিত্র, আর রামচরিত মানসের রাম একটি আদর্শ চরিত্র রূপে প্রকাশিত হয়েছে। তুলসীদাসজি রামকে এমন আদর্শ রূপে ব্যাখ্যা করেছেন যে সমাজে এক নতুন ভাবনা ও একতার বার্তা দিয়েছেন। আমাদের যে আশ্রম রয়েছে সেখানে ভগবানের নামে কোনো দান নেওয়া হয় না, যা একটি আদর্শ স্থাপন করে। এই ধারণা সমাজে নতুন চিন্তা ও বার্তা দেয়। আমাদের বোঝা উচিত যে মন্দিরগুলিকে সমাজে একতা, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার জন্য ব্যবহার করা উচিত। তুলসীদাসজি তাঁর ধর্মগ্রন্থে একথা বলেছেন, যা সমাজের মানুষ পড়ে কিছু তো বুঝবে। 100 জনের মধ্যে 2 জন তো তার ব্যাখ্যা করবেন। আমাদের বুঝতে হবে যে সকল গুরু একই, আর সবাই একই ব্যাখ্যা করতে চান। এর জন্য আমাদের আলাদা আলাদা গুরুর প্রয়োজন নেই। আজকাল তো গুরুদের মধ্যে প্রতিযোগিতা চলে নিজেদের শিষ্য বাড়াবার জন্য। সত্যি কথা বলতে কি, এখন শিষ্য গুরুকে খোঁজে না, গুরু শিষ্য খুঁজে বেড়াচ্ছে। মানুষও আলাদা আলাদা গুরু খুঁজে বেড়াচ্ছে। এখন আমাদের জীবনে একজন ভালো ও সত্যিকারের পথপ্রদর্শকের ভীষণ প্রয়োজন। আমরা রামনারায়ণ রামের মাধ্যমে সমাজকে একটা পথ দেখাবার চেষ্টা করছি, লোককে বোঝাবার চেষ্টা করছি যে এখানে ওখানে ঘোরার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই নিজেদের গুরু, হরি হয়ে হরির খোঁজ করে বেড়াচ্ছি। মানুষ বলছে আমি কে আমি কে, পরমাত্মা পরমাত্মা করে খোঁজ করছে। আমরা তো তারই অংশ, তাহলে আমরা সবাই পরমাত্মা। আগে প্রথম মানুষ ফলমূলের ব্যবহার জানতো না, মাংস খেত।
আস্তে আস্তে সব শিখেছে। বুদ্ধিজীবী সব যুগেই সব সময়েই ছিল। এভাবেই একদিন মন্দির তৈরি হলো। সেখানে সাধু ঋষিগণ মানুষকে ডাকতে লাগলো। মন্দির নির্মাণের উদ্দেশ্য ছিল মানুষকে একত্রিত করা, যাতে করে মানুষ নিজেদের সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। কিন্তু আমরা এখন সেই উদ্দেশ্যকেই ভুলে গেছি। মন্দিরে ভগবানের নামে নৈবেদ্য দেওয়া হয়, তা যেন ভগবানের সাথে চুক্তি করা। এই রীতিনীতির পরিবর্তন হওয়া উচিত। জয়পুরে আমাদের যে আশ্রম রয়েছে, সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে যে এখানে ঈশ্বরের নামে কোনো টাকা পয়সা দেওয়া নিষেধ, কারণ ঈশ্বর ভিখারি নন, তিনি দাতা, বরং আমরাই ভিখারি। যদি আমার এই কথাটা কারো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করবেন। আমি কেবলমাত্র নিজের চিন্তাধারা ব্যক্ত করেছি। আমার লক্ষ্য হলো মানুষকে ও সমাজকে শুধরানো এবং ভুল ভ্রান্তিকে দূর করা। ঈশ্বর আমাদেরকে সব কিছু দিচ্ছেন, আর আমরা তাকেই দান দিয়ে ভিখারি করে ছাড়ছি। এটা করা উচিত নয়। মন্দির বলুন আর ঈশ্বর বলুন, সবাই আমাদের ভিতরেই আছে। বিবেক সব কিছু। আসল কথা হলো আমাদের শরীরই হলো জীবন্ত মন্দির, আর বিবেক হলো ভগবান বা ঈশ্বর। তাই এই জীবন্ত মন্দিরকে সম্মান দেওয়া উচিত। এই রামনারায়ণ রাম পঞ্চভূতকে দেখায়। সন্তান দলের মাধ্যমে আমরা সবার কল্যাণ করার চেষ্টা করছি। আমরা প্রেসিডেন্ট ও সকল সদস্য মিলে সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও সেবা দেওয়াকে গুরুত্ব দিচ্ছি। রামনারায়ণ রাম মন্ত্রের প্রচার প্রসার এবং প্রতিটি ব্যক্তির মুক্তির পথ প্রশস্ত করতে চাই। আপনিও সন্তান দলের সাথে যুক্ত হয়ে বৃদ্ধাশ্রম, গোশালা এবং গরিব শিশুদের শিক্ষার জন্য সহযোগিতা করতে পারেন। একটি পরিবারের মতো হলো আমাদের এই সন্তান দল।